এটাই সঠিক। কোন কথা সঠিক শুনেন, আপনার টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, ঘর আছে, আপনার সব কিছুই আছে, আছে না? আপনার টাকা নাই, পয়সা নাই, এই দুনিয়ার ভিতরে কিন্তু আপনার কিছুই নেই। টাকা আছে, পয়সা আছে, আত্মীয় স্বজন আছে, মা আছে, বোন আছে, ভাই আছে, পরিবার সবাই আপনাকে ভালোবাসবে। বাসবে না? বাসবে। যখন আপনার টাকা পয়সা ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, কিছু থাকবে না গাড়ি বাড়ি, তখন আপনি হয়ে যাবেন দঞ্চা। কেউই আপনাকে ভালোবাসবে না, কেউই আপনাকে জিগাবে না ভাত খাইছেন, কিভাবে চলেন, কেমন আছেন, কেউই জিগাবে না এই দুনিয়ার ভিতরে। তাই আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, টাকা পয়সা বাড়ি গাড়ি ধন সম্পদ সাথে নিয়ে যাইতে পারবেন না, কিন্তু নিতে পারবেন, নিতে পারবেন না। কি নিয়ে যাইতে পারবেন? যদি ভালো ব্যবহার করেন, ভালো আচার ব্যবহার করেন, সুন্দর ভালোবাসা দিয়ে কথা বলেন, যদি ভালোবাসা দেন, সাথে নিয়ে যেতে পারবেন। আর ভালো আমলনামা করেন, ভালো কিছু করিলেও করেন, অসহায় লোকের পাশে দাঁড়ান, অসহায় লোককে দেখেন, যদি ভালো ব্যবহার করে থাকেন, ভালো নীতি, ভালো চলাফেরা করে থাকেন, এটা সাথে নিয়ে যাইতে পারবেন। শুধু আল্লাহ তাআলা খালি একটু ইশারা দিছে, হাজার হাজার বিল্ডিং ফাইটে গেছে, হাজার হাজার বিল্ডিং ফাইটে গেছে, যদি আল্লাহ তাআলা একটু ইশারা দিছে। তো এখনো আপনারা সুজা পথে চলে আসেন, ভালো হইয়া যান, হারাম সুর খাওয়া বন্ধ করেন, সুন্দর রাস্তায় চলাফেরা করেন, সঠিক রাস্তা খুঁজিয়া নেন। জাকের পার্টির পেলাগেল তোলে এখনো আসেন, বাঁচতে পারবেন। জাকের পার্টির চেয়ারম্যান স্যার যা হুকুম দেয় তা মানেন, বাঁচতে পারবেন, সারা বিশ্ববাসী বাঁচতে পারবেন। জাকের পার্টির চেয়ারম্যান স্যার কি অনেকজন জানেন না, বুঝেন না, না বুঝা উল্টাপাল্টা কথা বলবেন না, তাই গজবের থেকে রেহাই পাবেন না, গজবের থেকে বাঁচতে পারবেন না। সামনে কিন্তু বিশাল ভূমিকম্প, খালি ইশারা দিছে, সংকেত দিছে, বুঝ জানেন। এখনো সতর্ক হইয়া যান। যদি